অঙ্কটি দেখে তোমরা ভাবতেছো, হাই এটি আমরা কিভাবে করব? আসলে ভয়ের কোনো কারণ নেই। ইহা একটি সহজ অঙ্ক, কিন্তু আমাদের টেকনিক জানতে হবে। যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তাহলে অবশ্যই আমাদের অঙ্কটিকে সূত্রের মতো ম্যাচ করে নিতে হবে। অর্থাৎ সূত্রে আমাদের নরমালি দুটি পদ থাকে, a প্লাস বি হোল স্কয়ার or a মাইনাস বি হোল স্কয়ার, কিন্তু আমাদের এখানে অনলি একটা পদ দেয়া আছে। সো আমাদের এটাকে দুটি পদে কনভার্ট করতে হবে। কিভাবে করা যায়? 1007 এটাকে আমরা খুব সহজেই লিখতে পারি 1000 প্লাস 7। দেখলে তো বন্ধুরা, দুটি পদ হয়ে গেল। এখন আমাদের ইহার বর্গ নির্ণয় করতে হবে। সো আমরা স্কয়ার দিয়ে নিলাম। এখন আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। এটা হচ্ছে আমাদের a and এটা হচ্ছে আমাদের b। এখন যদি আমরা ফর্মুলা ইউজ করি a স্কয়ার, দ্যাট মিন্স 1000 স্কয়ার প্লাস 2 ইন্টু a মানে হচ্ছে 1000 ইন্টু b মানে হচ্ছে 7 প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স 7 স্কয়ার। 1000 স্কয়ার মিন্স নাও আমরা পাবো 30, স্কয়ার করলে এটা হয়ে যাবে 60। 3 4 5 6 প্লাস এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি 7 ইন্টু 2 14, 14 ইন্টু 1000 14,000, 14,000 প্লাস 7 স্কয়ার মিন্স 49। 1 2 3 4 5 6 এই দুটি যদি আমরা অ্যাড করি তাহলে আমরা পাচ্ছি 14049। এখন এই দুটি যদি আমরা করি, এখানে 5টি ডিজিট আছে, তার মানে এখানে আমাদের 5টি ডিজিট চলে আসবে 1 2 3 4 5, that means 1014049 आंसर। এখন আমাদের সরল নির্ণয় করতে হবে। সরল নির্ণয়ের ক্ষেত্রে অথবা সরলের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সূত্রের সাহায্য নিতে হবে। সূত্রের সাহায্য ছাড়া এই অঙ্কটি যদি আমরা সিম্পলিফাই করি বা ভেঙে দিই স্কয়ার, তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে তোমরা, বা কঠিন হয়ে পড়বে অঙ্কটা করা। এখানে সূত্রের সাহায্য নিলে অঙ্কটি দেখতে অনেক বড় হলেও খুব সহজ। সেটা কিভাবে? এখানে আমাদের যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে, এখানে দেখো মূলত দুটি রাশি আমাদের বিদ্যমান, 7p 3q - 5r, and আরেকটি রাশি হচ্ছে 8p - 4q - 5r। আমরা যেটা করব, 7p plus 3q minus 5r, এটাকে আমরা মনে করি a, and 8p minus 4q minus 5r, এটাকে আমরা মনে করব b। তাহলে দেখো বন্ধুরা, এই অঙ্কটি অনেক সহজ হয়ে গিয়েছে। এটাকে আমরা ধরছি a, সো এটা হবে a স্কয়ার মাইনাস 2। এই রাশিটি হচ্ছে আমাদের a, ইহা হচ্ছে a, এটা হচ্ছে a, ইহা হচ্ছে b, and ইহা হচ্ছে b। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো সবাই পরিচিত ইহার সাথে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কার ফর্মুলা?
ইতিমধ্যে সবাই জেনে গেছে যে ইহা a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা। এখন আমরা যেটা করব, এর ভ্যালু বসাই দেব। এ আমরা কত ধরছিলাম, 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস বি। বির ভ্যালু দেয়া আছে আমাদের 8p মাইনাস 4q, ইহা হয়ে যাবে প্লাস 4q, কারণ হচ্ছে বির সামনে মাইনাস আছে, সো মাইনাস দিয়ে তোমাকে মাল্টিপ্লাই করে নিতে হবে, নাহলে ভুল হবে। মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস উইল বি প্লাস and মাইনাস 5r হবে প্লাস 5r and হোল স্কয়ার। তাহলে দেখো 7p মাইনাস 8p, তার মানে এখানে আমরা পাচ্ছি মাইনাস p, 3q প্লাস 4q, দ্যাট মিন্স আমরা পাচ্ছি 7q, 5r and 5r cancel, হোল স্কয়ার। ইহাকে আমরা লিখতে পারি এইভাবে 7q মাইনাস p হোল স্কয়ার। এখন দেখো বন্ধুরা, ইহা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা পড়ে, যেখানে আমাদের ইহা হচ্ছে a and ইহা হচ্ছে b। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2a, a মানে হচ্ছে 7q, 2a, b, b হচ্ছে আমাদের p প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা সব সময় ফর্মুলা পড়বো a প্লাস b হোল স্কয়ার, ফর্মুলার মতো করে পড়বো আর লিখবো হচ্ছে যা দেয়া আছে সেটা, তাহলে আর সমস্যা হবে না। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অনেক সময় আমরা সূত্র পড়ার সময় সূত্রটাই লিখে ফেলি, ইহা করা যাবে না। সূত্র পড়ব আর সূত্রের a যখন পড়ব a মানে 7q লিখবো, b যখন পড়ব b মানে p লিখবো, b লিখলে হবে না, এখানে আমাদের মিস্টেক হয়। সো আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। 7q স্কয়ার, দ্যাট মিন্স 49q স্কয়ার মাইনাস 7 2 যা 14, p into q, pq প্লাস p স্কয়ার। প্রিয় বন্ধুরা, এখন আমরা বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে মান নির্ণয়, কারণ বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মান নির্ণয়, যাহা পরীক্ষাতে নিয়মিত আসতে দেখা যায়। সো মান নির্ণয় আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। যেহেতু এই অনুশীলনীটি বর্গ সম্পর্কিত অর্থাৎ স্কয়ার সম্পর্কযুক্ত, সো এই চ্যাপ্টারে মান নির্ণয়গুলো সাধারণত স্কয়ার রিলেটেড। এজন্য এই চ্যাপ্টারে মান নির্ণয় করতে গেলে তোমাদের কি কি সূত্রের প্রয়োজন হতে পারে সবগুলো আমি এক নজরে লিখেছি, তোমরা একটু দেখে নাও, এবং কিভাবে মনে রাখা যায় সেটাও আমি একটু শেখানোর চেষ্টা করব। a প্লাস b হোল স্কয়ার আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু আমি এখানে ইহা লিখিনি, কারণ a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ইহা কখন ইউজ হবে, যখন মান নির্ণয় করব। অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই যে আসলে কোন সূত্রটি আমরা ব্যবহার করব। কনফিউজড হওয়ার কিছু নেই, বর্গ নির্ণয় করার জন্য আমি দুটি সূত্র দিয়েছি, যখন বর্গ আসবে তখন ওই দুটি সূত্র তোমরা দেখবে, আর যখন মান নির্ণয় করবে তখন তোমাদের এই দুটি সূত্র ইউজ করতে হবে। a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। যখন এখানে লক্ষ্য করো বন্ধুরা, যখন আমরা প্লাস দিচ্ছি তখন
এখানে হচ্ছে মাইনাস, প্লাস দিয়ে শুরু, এখানে মাইনাস, তারপর আবার প্লাস, প্লাস মাইনাস দেন প্লাস। আর যখন হোল স্কয়ার থাকে তখন আমাদের দিতে হবে 4ab। আর যখন হোল স্কয়ার থাকে না, যেমন a স্কয়ার প্লাস b স্কয়ার, তখন আমাদের দিতে হবে 2। এই বিষয়টি আমরা কনফিউজড হয়ে যাই যে আসলে 4 হবে নাকি 2 হবে। তোমরা দেখো a প্লাস b হোল স্কয়ারের মান সবসময় বড় হয় a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে। সো হোল স্কয়ার যখন আসে, যেহেতু এটার ভ্যালু বড় হয়, এজন্য আমাদের 4 দিতে হবে। আবার এখানে দেখো, যখন আমরা মাইনাস দেই তখন এখানে প্লাস হবে, তারপরে আবার মাইনাস হবে। আর যেহেতু ইহা হোল স্কয়ারের ফর্মুলা, সো আমাদের 4 দিতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে আমরা সবচেয়ে বেশি কনফিউজড হই। এখানে আমি 3টি ফর্মুলা লিখেছি, 3টি ফর্মুলাই ব্যবহার হয়। এখন কখন কোন ফর্মুলা তোমরা ইউজ করবে, এটা হচ্ছে বিষয়। যখন আমরা ভিতরে প্লাস দিচ্ছি তখন বাইরে মাইনাস হবে, যখন ভিতরে মাইনাস দিব তখন বাইরে প্লাস দিব। আর হোল স্কয়ারের সময় 4 দিব, আর স্কয়ার যখন থাকে তখন আমরা 2 দিব। এখন আমাদের কোশ্চেনটা আগে দেখতে হবে যে কোশ্চেনে কার ভ্যালু দেয়া আছে। যদি a প্লাস b এন্ড ab এর ভ্যালু দেয়া থাকে, তখন আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে। অনেক সময় a প্লাস b এর ভ্যালু না দিয়ে দেয়া থাকে a মাইনাস b এর ভ্যালু। যদি a মাইনাস b এর ভ্যালু দেয়া থাকে তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। আবার অনেক সময় a প্লাস b এন্ড a মাইনাস b এই দুইটির ভ্যালু দেয়া থাকে, ab দেয়া থাকে না, তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইন্টু a মাইনাস b। ইহা আমাদের মান নির্ণয়ের কাজে লাগবে আর উৎপাদকের সময় কাজে লাগবে। 4ab হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখানেও একটি বিষয় একটু খেয়াল করো, এই সূত্রটি এবং এই সূত্রটি, যখন 4ab লিখতেছি তখন কিন্তু আমরা দিচ্ছি মাইনাস, আর যখন a স্কয়ার প্লাস b স্কয়ার লিখছি তখন আমরা দিচ্ছি প্লাস। সো এখানেও তোমরা কনফিউজড হয়ে যেতে পারো, এই বিষয়টিও সতর্ক থাকতে হবে। 4ab এর সম মাইনাস হয়, আর যখন a স্কয়ার প্লাস b স্কয়ার লিখব তখন প্লাস হয়। আর যদি আমরা 4ab না দিই, ab লিখি, তার মানে বুঝতেই পারতেছো 4 দ্বারা ডিভাইড হবে। 4 যদি এখানে আসে, বাইরে থাকলে 4, আর আমরা যদি ভিতরে দিই তাহলে 2। a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এবং আরেকটি সূত্র আমাদের এখানে বড় সূত্র সবচেয়ে, এটা মনে রাখতে হবে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2। যদি আমরা কমন নেই তাহলে পাচ্ছি ab প্লাস bc প্লাস ca। এই সূত্রগুলো মনে থাকলে তোমাদের মান নির্ণয় খুবই সহজভাবে করতে পারবে। a minus b equals to 4, ab equals to 60, তাহলে a plus b equals to কত? তাহলে আমাদের বের করতে হবে a plus b। আমরা জানি a plus b হোল স্কয়ার একটা ফর্মুলা আমাদের জানা আছে, a plus b হোল স্কয়ার equals to, যেহেতু এখানে প্লাস তার মানে এখানে হবে মাইনাস a minus b হোল স্কয়ার, দেন এখানে হবে প্লাস, যেহেতু হোল স্কয়ার তার মানে আমাদের হবে 4ab। a minus b এর ভ্যালু দেয়া আছে কত? 4। তাহলে এখানে আমরা ভ্যালু বসাই দিলাম, আর হচ্ছে স্কয়ার প্লাস 4ab। ab এর ভ্যালু কত দেয়া আছে? 60 পুট করলাম। 4 স্কয়ার মিন্স 16 প্লাস 4 6 যা 24, that means আমরা কত পাচ্ছি? 256।
তাহলে আমাদের a প্লাস b ইকুয়ালস টু পাচ্ছি স্কয়ার রুট অফ 256। জানো তো বন্ধুরা, বাম পাশে যেহেতু স্কয়ার ছিল, স্কয়ার যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই তাহলে স্কয়ার রুট হবে। দেয়ারফর আমাদের a প্লাস b কত হবে? 256 এর স্কয়ার রুট কত হয়? 16। আর প্লাস মাইনাস তো হবেই, এটা মনে রাখতে হবে। যখন আমরা কোন সংখ্যার স্কয়ার রুট বের করব তখন আমাদের অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। তাহলে ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার।